শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, আগামীকালও কি শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি চলবে কিনা, আর সমস্যা সমাধানে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি প্রশাসনের পক্ষ থেকে? তানিয়া, শিক্ষকদের এই যে আন্দোলন, এর ফলে কিন্তু এক প্রকার অচল অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। এখানে কিন্তু একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সকল ধরনের প্রশাসনিক এবং অন্যান্য যে দাপ্তরিক কার্যক্রম রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে আজ ভোর থেকে। এবং এই তাদের দাবির সমর্থনে কোনো ধরনের অগ্রগতি না হলে তারা আগামীকালও যথারীতি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন এবং একই সঙ্গে তারা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফটকে অবস্থান কর্মসূচি পালন করবেন। তানিয়া, আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন। তারা সকলেই অভিন্ন দাবি তুলেছেন যে জাতীয় পেনশন স্কিমের যে প্রত্যয় কর্মসূচি রয়েছে সেটি থেকে তাদেরকে বাদ দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন সেখানে যাতে কোনো রকম সরকারি হস্তক্ষেপ না ঘটে সেটি তারা মূলত দাবি জানিয়েছেন। এবং এর বাইরে কিন্তু তারা ইউজিসি যে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তাদের যে সুপারিশকৃত যে অভিন্ন 12 দফা দাবি রয়েছে সেটিও তারা একযোগে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এবং এর মধ্যে তারা যে বিষয়টি বলছেন যে 4 বার পদোন্নতি এবং 65 বছর পর্যন্ত চাকুরি করার যে সুযোগ সেটি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং তারা বলেছেন কিছুক্ষণ পূর্বে আমরা এই বিশ্ববিদ্যালয়ের যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন ফয়সাল মাহমুদ রুমি, তিনি আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে শিক্ষক ফেডারেশন যেটি রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে জাতীয় পর্যায়ের সংগঠন, সেই শিক্ষক ফেডারেশনের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। কোনো ধরনের মন্ত্রণালয় কিংবা ইউজিসির সঙ্গে কোনো দপ্তর এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের যোগাযোগ করেনি কিংবা এই দাবির প্রেক্ষিতে কোনো ধরনের অগ্রগতি এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান হয়নি। এর ফলে তারা যথারীতি আগামীকালও আন্দোলন চালিয়ে যাবেন এমনটি তারা ঘোষণা দিয়েছেন। এবং এই দাবি না মানা হলে, প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে পৃথককরণ করা না হলে তারা অনির্দিষ্টকালের জন্য তারা এই দাবি চালিয়ে যাবেন। এ ছিল তা নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের এই দাবির প্রেক্ষিতে আজকের এখন পর্যন্ত পরিস্থিতি। বরিশাল থেকে শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন মর্তুজা জুয়েল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকালে ভারী বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে সিলেটে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে অস্বাভাবিক হারে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বরগুনায় গত 2 দিনের বৃষ্টিতে জনজীবন নেমে এসেছে চরম দুর্ভোগ। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই অবস্থায় সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।